ক্যারিবিয়ানদের মন বড্ড ভারী, মিরাজদের মুখে চওড়া হাসি। একটা জয় খুব বেশি দরকার ছিল, কিন্তু ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় কিংবা মাঠ থেকে বেরিয়ে যাওয়া দর্শকরা টিপ্পনি কেটে বা অনেকটা মজা করে একটা কথাই বলছিলেন, ম্যাচটা কি আসলে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেছে, বাংলাদেশ জিতেছে, নাকি দিন শেষে টনি হ্যামিং জিতে গেছে। ম্যাচ শেষে বাংলাদেশের কিউরেটর টনি হ্যামিংকে দেখা গেছে বেশ চিল মুডে। একটা জায়গায় তিনি সাকসেসফুল, ঠিক যেরকম উইকেট বানাতে চেয়েছিলেন বা দল থেকে বা টিম ম্যানেজমেন্ট থেকে যে ধরনের উইকেট চাওয়াটা ছিল, নিঃসন্দেহে সেরকম একটা উইকেটই তিনি বানিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে বাংলাদেশ যে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, এই সময়টায় হোম কন্ডিশনের ফায়দা নেওয়াটা একদমই খারাপ কিছু নয়। তারপরও যারা বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট সাবেক ক্রিকেটার, তারা আসলে উইকেটটা নিয়ে কি বলছেন, বা ম্যাচে আসলে বাংলাদেশ উইকেটের চিন্তা বাদ দিলে বা উইকেটের ব্যাপারটা বাদ দিলে কেমন খেলেছে। আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ খেলতে হলে বাকি দুইটা ম্যাচও খুব ইম্পর্টেন্ট, তো এটা আমাদের মেনে নিতে হবে সবাইকে। আমরা এখন এইটা নিয়েও যদি নেগেটিভ কথা বলি, এটা আসলে ঠিক হবে না, কারণ আমাদের এখন সিচুয়েশন, আমাদের টিমের কনফিডেন্সটা ফিরে পেতে হলে এই ধরনের উইকেটটা আমাদের দরকার ছিল। আমাদের মিরপুরের উইকেট ধরন তো আপনারা জানেনই, বছরের পর বছর এরকমই ছিল। মাঝে মধ্যে কিছু প্লাসিড হয়, কিন্তু যেটা আমার যতটুকু এক্সপিরিয়েন্স, যেহেতু এত বৃষ্টি হয়েছে, তাতে উইকেটটা ওয়াজ স্লো অ্যান্ড টার্নিং বিকজ অফ দি ইয়েতে। কারণ আপনি ওয়ার্ল্ডের বেস্ট আপনার গ্রাউন্ড কিউরেটর এনেছেন, সো তার পক্ষেও মিরপুর উইকেট ইমপ্রুভ করা ডিফিকাল্ট আনটিল উই রিলে দ্য এন্টায়ার উইকেটস অ্যাগেন। আত্মবিশ্বাসের জন্য দরকার ছিল প্রত্যেকটা প্লেয়ার এবং বাংলাদেশ টিমের জন্য, কারণ আমরা অনেক দিন ধরেই ওয়ানডে ক্রিকেটে রেজাল্ট পাচ্ছিলাম না। বোলিং ভালো হলে ব্যাটিং ভালো হচ্ছিল না, ব্যাটিং যদি ভালো হয় তাহলে বোলিংটা ভালো হচ্ছিল না, আপ টু দ্য মার্ক হচ্ছিল না। তো আজকে ওভারঅল আমি বলবো যে ইজি ছিল না, টাফ ছিল। উইকেটটা ব্যাটসম্যানদের জন্য আসলে অনেক কঠিন ছিল। সেই জায়গায় শান্ত এবং তৌহিদ হৃদয়ের পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট ছিল ওই সময়টা। যদিও সবাই হয়তো ভাববে যে খুব স্লো খেলেছেন, কিন্তু উইকেট পারমিট করছিল না। ওই এক্সপিরিয়েন্স দিয়ে তারা দুইজন চমৎকার খেলেছেন। ম্যাচ শেষে অনেকেই উইকেটকে কৃতিত্ব দিচ্ছেন, কিন্তু স্কোর কার্ড বলছে ম্যাচ সেরা বা ম্যাচ জয়ের নায়ক রিশাদ হোসেন ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফারের কীর্তি গড়েছেন। ওয়ানডেতে 6টা উইকেট নিয়েছেন, ব্যাট হাতেও রান করেছেন, বিগ ব্যাশে খেলার চান্স আছে সামনে। সো এই পারফরমেন্সটা নিঃসন্দেহে তাকে অনেক অনেক বেশি আত্মবিশ্বাসী করবে। অথচ একটা সময়ে বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনারদের কোনো ধরনের কালচারই ছিল না, তাদের খেলানোর কোনো ব্যাপারই ছিল না। চান্ডিকা হাথুরু সিংহে বা সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, তারা চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত রিশাদ হোসেনকে দলে অন্তর্ভুক্ত করেছিলেন, যার ফল কিন্তু এই যে আজকে বাংলাদেশ জিতেছে, রিশাদ পারফর্ম করেছে, সেটাই। হাতুরা সিং, তার সাথে আমি দুইটা সিলেক্টর যে ছিলেন নান্নু ভাই এবং সুমন ভাই, ওনাদেরকেও দিব, কারণ ওনারা ওই সময় তাকে ব্যাক করেছেন। তো এটাই হয় ক্রিকেটে, আপনার সিলেক্টর বলেন, কোচ বলেন, ক্যাপ্টেন বলেন, তাদের ব্লেসিং না থাকলে কিন্তু আসলে কোনো প্লেয়ারই সেটেল হতে পারে না। তো হাতুরা সিংয়ের একটা ব্লেসিং ছিল ওই সময়, সিলেক্টরদের একটা ব্লেসিং ছিল যে না, আমরা তাকে ব্যাক করব। সেই কাজটাই হয়েছে, এবং ডে বাই ডে সে টি-20তে রেগুলার পারফর্ম করতো, এখন ওয়ানডে ক্রিকেটেও সে পারফর্ম করছে। বিসিবি ভবনে ঝুলে থাকা এই ছবিটার মতোই তাসকিন মিরাজদের মুখে স্বস্তির হাসি, কিন্তু একটা অস্বস্তি কিন্তু থেকে গেছে ঠিকই। বাংলাদেশ তাদের নিজেদের সবশেষ 7টা ওয়ানডের একটাতেও 50 ওভার খেলতে পারেনি। নিঃসন্দেহে এই জয়টার পর দলের একমাত্র টার্গেট হওয়া উচিত 50 ওভারের ফরম্যাটে 50 ওভার খেলা। নিঃসন্দেহে বাকি 2 ম্যাচে বাংলাদেশ ওই জায়গাটাতেই সবচেয়ে বেশি উন্নতি করতে চাইবে। মাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা।